এখানে একটা কথা ঘটনা আছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন তার কামরায়, চাটাইয়ের উপরে। চাটাই চিনেন? বাঁশ দিয়ে বানায় না, বাঁশ ছেঁচে ছেঁচে পাতলা পাতলা করে চাটাই বলে আমাদের দিকে, বেড়া বলে, বাঁশের বেড়া। বাঁশ থেকে চোষ উঠায় এভাবে ফালে ফালে, ওই যে মুসিরা খলবা, এই যে খলবা আমরা কবরের স্থানে কবরে ব্যবহার করি, যেটা এটাকে চাটাই বলে, এখানে খলবা বলে কবরস্থানে যেটা ব্যবহার করা হয়, কবরের ভিতরে যেটা দেওয়া হয়। আল্লাহ রাসূল এই চাটাইয়ের উপরে শুয়ে আছে। আল্লাহ রাসূলের চেহারাতে ছিল, শরীর ছিল কি সর্বোত্তম সুন্দর, লাল টকটকে সুন্দর। আল্লাহ রাসূলের মধ্যে শুয়ে আছে, গায়ের ভিতরে চাটাইয়ের দাগ পড়ে গেছে। দেখবেন ছোট বাচ্চারা যখন যেখানে সেখানে ঘুমায় যায়, তলের উপরে, পিঠের উপরে, বুকের উপরে যদি একটু কাপড় ভাঁজ হয়ে পড়ে, সেখানে একটা দাগ পড়ে যায়, একটু রক্ত জমাটের মতো দেখা যায় চেহারার ভিতরে। তখন আব্বা আম্মা ধরে বলে, সে আমার সোনামণিটার কপালে দাগ পড়ে গেছে রে, আমার ডানের টুকরার পিঠের ভিতরে দাগ পড়ে গেছে রে, এভাবে আফসোস করে না? বিশ্ব মানবতার দূত হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের ভিতরে শুয়ে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, এসে ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ডাক দিছে যখন রাসূল চাটাই থেকে উঠছে, ওঠার পর ওমর তাকায় দেখে রাসূলের পিঠের ভিতরে, পেটের ভিতরে, মুখের ভিতরে চাটাইয়ের দাগ পড়ে গেছে। প্রত্যেকটা দাগের ভিতরে রক্ত জমাট হয়ে গেছে। কারণ অতীব সুন্দর যারা হয় দেখবেন, হালকা একটু কোনো রকম লাগলেই রক্ত জমাট হয়ে যায়, রক্ত বেঁধে যায়, সেখানে লাল টকটকে হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সবথেকে দুনিয়ায় আল্লাহর পরে যার স্থান তিনি তো আপনি। দুনিয়ার জিন্দেগিতে যত কিছু আছে সব থেকে আল্লাহর পরে যার স্থান তিনি তো আপনি। ইহজগৎ এবং পরজগতের বাদশা যে তিনি তো আপনি। অথচ আপনি ঘুমান চাটাইয়ের ভিতরে। রোম পারস্যের সম্রাটেরা আল্লাহর নাফরমানিতে ভরা, আল্লাহর সাথে নাফরমানি, গুনাহে লিপ্ত, নারী আর মদ ছাড়া তারা কিছুই বোঝে না, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ঈমান নাই। তারা রেশমি কাপড় পরিধান করে, স্বর্ণের চেয়ারে বসে থাকে, আর দুনিয়ার সব থেকে উৎকৃষ্ট মানের খাবার খায়, সব ভোগ বিলাস তাদের জন্য। অথচ আপনি তো জাহানের বাচ্চা, আপনি চাটাইয়ের ভিতরে শুয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কি মেনে নেওয়া যায়? এভাবে যখন ওমরে ফারুকের মতো সাহাবী কাঁদতে আছেন, তখন রাসূল ডাকতে বলে, ও ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওমর, তুমি মন খারাপ করো না, মন খারাপ করো না, এই দুনিয়ার সুখ শান্তি স্থায়ী না। দুনিয়ায় আমরা চিরদিনের জন্য আসি নাই, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব আসল বাড়ির উদ্দেশ্যে, ঠিক কিনা? আরে দুনিয়া তো তুচ্ছ সামান্য কিছু। রোম পারস্যের সম্রাটদের জন্য তো আখিরাতে কোনো কিছু আল্লাহ রাখে নাই। এই দুনিয়ায় কিছু সময়ের জন্য ভোগ বিলাসের জন্য আল্লাহ দুনিয়াটা ওদের জন্য দিয়ে দিয়েছে। তোমার আমার জন্য দুনিয়া না, দুনিয়া না, তোমার আমার জন্য আখিরাতে জান্নাত সাজানো হয়েছে, ভরপুর নাজ নিয়ামত দিয়ে সাজানো হয়েছে। কেমন নাজ নিয়ামত জানো? মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। এত এত নাজ নিয়ামত দিয়ে সাজানো হয়েছে, তুমি যেটা জীবনে কল্পনাও করতে পারো নাই। এমন নাজ নিয়ামত, সুখ শান্তি দিয়ে আল্লাহ সাজাইছে। তোমার মন জান্নাতে যে যেটা চাইবে, চাওয়া মাত্রই তোমার সামনে আল্লাহ সঙ্গে সঙ্গে হাজির করবে। মা আশতাহিল আনফুস, তোমার মন যেটা চাইবে, চাইতে দেরি তোমার সামনে মালিক হাজির করতে দেরি করবে না। তোমার চোখ যেটা দেখে শীতলতা অর্জিত হয়, চোখ যেটা দেখে শীতলতা পায়,
তুমি ওইটা কল্পনা করার সঙ্গে সঙ্গে তোমার চোখের সামনে হাজির হয়ে যাবে। অর্থাৎ তুমি দুনিয়ার জিন্দেগি নিয়ে আফসোস করো না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার সামান্য জিন্দেগি সুখ শান্তি দেখে আখিরাতকে ভুলে যেও না। আখিরাত দুনিয়ার থেকে কোটি কোটি গুণ উত্তম, ঠিক কি না? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূলকে সান্ত্বনা দিয়ে বলতেছে, হে রাসূল